ভাষায় নাই জবাব পাবে আমার প্রভু যে আল্লাহ ভগবান। এই সাগরকে যদি পূজন করে শ্রীলঙ্কাকে তোমাকে ধীরে ধীরে তারা জবাব পাবে আমার প্রভু যে আল্লাহ ভগবান। ওই পারা বলো নদীটা বলো সঠিক যে প্রভু সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ। এই পারা বলো নদীটা বলো সঠিক যে প্রভু সুবহান। সে যে আল্লাহ ভগবান আল্লাহ, সে যে আল্লাহ ভগবান আল্লাহ গো, সে যে আল্লাহ ভগবান আল্লাহ, সে যে আল্লাহ ভগবান আল্লাহ গো। ওই পাহাড়ে যদি পূজন করো সৃজন করেছে কে তোমাকে ভাষায় নাই জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ ভগবান। ওই সাগরকে যদি পূজন করো সৃজন করেছে কে তোমাকে ধীরে ধীরে তারা জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ ভগবান। আল্লাহুম্মা ধীরে ধীরে সঙ্গে গোটি বিঘিনে নীলাকাশে একই অপূর্ব খেলা, দিনে বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। সুবহানাল্লাহ। বন্ধুত্বে কি গো বন্ধুত্বে এবারে তুমি জানারে কবি আর কবি সিলসিলা হক করবরা চল, সিলসিলা হক করবরা চল। औलादे मुजद्दिदुल জামান দাদা পীরে হক সিলসিলা, দাদা পীরে হক সিলসিলা নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গোটি বিঘিনে নীলাকাশে একই অপূর্ব খেলা, দিনে বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়াবরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়াবরাত। সে যে আল্লাহ সে যে আল্লাহ ভগবান আল্লাহ গো। ওই পাহাড়ে যদি পূজন করো সৃজন করেছে কে তোমাকে ভাষায় নাই জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ ভগবান। ওই সাগরকে যদি পূজন করো সৃজন করেছে কে তোমাকে ধীরে ধীরে তারা জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ ভগবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত সদয়া, তোমার হাতের এক ইশারায় হয়ে যায় আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ, শুনে বলবেন না সুবহানাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত সদয়া, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে আমার। এই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়াবরাত। এই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়াবরাত। সে যে আল্লাহ ভগবান আল্লাহ, সে যে আল্লাহ ভগবান আল্লাহ গো। ওই পাহাড়ে যদি পূজন করো সৃজন করেছে কে তোমাকে ভাষায় নাই জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ ভগবান। ওই সাগরে যদি পূজন করো সৃজন করেছে কে
তোমাকে ছেড়ে দে তারা জবা পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম তাহলে মা বোনদেরকে পর্দায় রাখতে হবে না হবে না? থাকতে হবে। ঘরের ভিতরে যে টেলিভিশন রয়েছে ওই ঘরে নামাজ হবে না হবে না? হবে না হবে না? আর আজকে তো রাত হয়ে গেছে, আপনাদের এটা মসজিদ, কালকে আমি 24 ইঞ্চি একটা হুজুর দিয়ে আপনাদের মসজিদের দালানে লাগিয়ে দেবো। সেটা হবে না, রাত হয়ে গেছে। কালকে সকালে 11টার সময় ওই মসজিদের সকালে 24 ইঞ্চি একটা হুজুরকে লাগিয়ে দিয়ে চলে যাবে। আপনারা নিয়ে নেবেন 24 ইঞ্চি মানে বুঝতে পারছেন, টেলিভিশন লাগিয়ে দিয়েছিল, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন না তো? আচ্ছা হুজুর একটা স্টেশনে নেমে রাখো না, তোমার সেই ছেড়ে দেবো, তাই তো নাকি? আল্লাহ ওখানে তাহলে মা বোনের মসজিদ হলো বাবা তার বাপের ঘর, তার ভাইয়ের ঘর, তার স্বামীর ঘর। কথা ঠিক আছে? পুরুষদের মসজিদ কোনটা? ঠিক আছে। আর মা বোনদের মসজিদ কোনটা? তার বাপের ঘর আর তার ভাইয়ের ঘর, স্বামীর ঘর, তাই কি নাকি? মসজিদে যদি টেলিভিশন লাগাতে না যায় যদি পারে তাহলে ঘরের ভিতরে টেলিভিশনটা কেন রয়েছে? কথা বুঝতে পারেন? এটা যেমন পুরুষদের মসজিদ ইবাদত করা হয়, মা বোনদের মসজিদ তো ঘর। এখানে যদি রাখাটা হারাম হয় না যায় হয় তাহলে মা বোনদের ঘরে টেলিভিশন রাখাটা কি যায় কিনা না যায়? কোথাও হারাম নামাজ হবে? মা বোনদের একটা মসজিদ, কথা ঠিক না বল? চতুর্থ খণ্ডের ভিতরে স্পষ্টভাবে দাঁড়িয়ে নিচ্ছেন বাবা, কারণ ঘরে যদি টেলিভিশন থাকে কোনো বক্তার আওয়াজ শুনে যদি সে টেলিভিশনটা ভেঙে দেয়, টেলিভিশনটা ভেঙে দেওয়া পরেও ওই ঘরে নামাজ হবে না। আল্লামা রুহুল আমিন চতুর্থ খণ্ডের ভিতরে লিখছে ঘরে যদি টেলিভিশন থেকে কোনো বক্তার ওয়াজ করে যদি ওই টেলিভিশনটা থেকে চলে যায় ওই ঘরেতে তাও নামাজ হবে না। নামাজ কখন হবে? বাবা ওই ঘরেতে তখনই নামাজ হবে। 1 বছরের মধ্যে যতবার বৃষ্টি বর্ষণ হবে, যতবার দর্শন হবে এই বৃষ্টির পানিতে ধুতে হবে, তবেই কিন্তু সেই বাড়িতে নামাজ হবে। নামাজ কখন হবে? 1 বছরের মধ্যে যতবার পানি হবে বৃষ্টির পানি দিয়ে ওই ঘরটাকে ততবার ধুতে হবে, তবেই এর ঘরে ইবাদত হবে। কথা বলতে পারছেন? টেলিভিশন এমন একটা খাতার জিনিস ভেঙে দেওয়ার পরেও কিন্তু সেখানে নামাজ হচ্ছে না। আর এখানে কি করছে? স্বামী সারাদিন ঘরে খাটাখাটি করেছে, ঘরের বিবি রাতে সিরিয়াল, সকালে কারা খাচ্ছে। আরে ফজরের নামাজ কি হলো রে? ফজরের নামাজ এরা আসবে না, আর নামাজ পড়া হয়তো
নামাজ পড়া হয় সব তো ঘরের কাছে মসজিদ তবে করবেন না তবে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থী করবে তবে আল্লাহ তাআলা দোয়া করবেন আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন আপনি রহমান রহিম গফুর রহিম আজ আমার 40-50 বছর বয়স হয়ে গেল আল্লাহ হয়তো নামাজে ধারে ধারে আসতে পারি না শয়তানি ওসাতাই করে ধোঁকাই করে আল্লাহ আজকে ভুল ভ্রান্তি থেকে ক্ষমা করে তওবা তিল্লা করে আপনার ঘরে আমি নামাজ আদায় করতেছি ইক্তেদা করতেছি আল্লাহ আপনার রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ আমাদের तमाम জিন্দেগি গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন এগো নামাজ পড়বেন না আর নামাজ পড়তে গিয়ে ইনশাআল্লাহ বলা আমার একটা ক্ষতি আছে এতো আবার 2 নম্বর হয়ে যাচ্ছে এতে 2 নম্বর হয়েছে হ্যাঁ নামাজ পড়তে যাবি তো বলছি ইনশাআল্লাহ যাবো ঈশাই বললাম হযরত যেখানে চিতে ঘুমোচ্ছে নামাজের কোনো ধার ধারে সকালবেলা বলছি হ্যাঁ নামাজ পড়তে যাই বলি সকাল ইনশাআল্লাহ বলছি তাহলে আল্লাহ নিয়ে যাই তাই যাই কথা হচ্ছে ইনশাআল্লাহ ঠিকই করে লাইন ধরে দিয়েছে নিজে যাবে রে আল্লাহ নিজে তাই যায় আল্লাহ মদিনার মসজিদে গাড়ি শরীফে আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বলেছিলেন ওয়া মুসাবিরা আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ ইয়া মুসাবিরা আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা করে সেগুলো জান্নাতি 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 জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি কাল বলেছেন জান্নাতি জান্নাতি হবে না নিশ্চয়ই হবে তার রাসূলুল্লাহ সাহাবী বলেন একজন আবু হুরায়রা আর একজন হলো ওমর মদিনার মসজিদে নববী শরীফ থেকে নবী আমার এই হাদিসটি বলে সমস্ত সাহাবায়ে কেরামরা বিদায় হয়ে গেলেন একজন 17 বছরের জওয়ান আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা বসে রয়েছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কাইফা আবু হুরায়রা আমার আবু হুরায়রা কি খবর কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ হুজুর আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমায় দেবেন ফোন পড়ে যাবে রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস ছিল আপনি কি আমায় দেবেন ও আমাদের কি আমার আবু হুরায়রা ফোন পড়ে যাবে ধর ফোনটা পানিতে পড়ে যেত তো ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আবু হুরায়রা রাসূলুল্লাহ তোমায় দেব জোরে বলুন সুবহানাল্লাহ